অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান এবং অনেকেই বলেন যে সঞ্চয়পত্রের লিমিট বাড়ানো হোক। তো আমি এই সঞ্চয়পত্রের ক্রয়ের লিমিট বাড়ানোর অবশ্যই পক্ষে এবং এটা বাড়ানো উচিত বলে মনে করি। কারণ বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক বেড়েছে এবং মানুষের হাতে টাকারও, নগদ টাকা বলি, জমানো টাকা বলি, অভাব নেই। অনেক মানুষের অনেক টাকা, কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয়ের যে ব্যারিয়ার, লিমিট যে থাকার কারণে তারা কিন্তু সেটা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও বিনিয়োগ করতে পারে না। তাই আমি মনে করি যে এই সঞ্চয়পত্রের ক্রয়ের লিমিটটা অবশ্যই বাড়ানো উচিত। আর সঞ্চয়পত্র ক্রয় করার যে বিষয়টা, আগে যে কোনো নিয়ম কানুন ছিল না, এখন যে মোবাইল নম্বর, নমিনি গ্রাহকের যার যার মোবাইল নম্বর তার ফিঙ্গার দিয়ে কেনা, মানে এনআইডি দিয়ে রেজিস্টার করা থাকতে হবে, এইগুলো করেছে। এইগুলো মানুষকে অভ্যস্ত হওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো অনেকেই সঞ্চয়পত্র করতেই ভয় পায়, বলে যে টিন লাগে, এই টিন লাগবে, আর অনেক কাগজপত্র লাগবে। আসলে কিন্তু কিছুই না। আপনি 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে তো কোনো কিছুই লাগে না। তো আমি একটা মনে করি যে এই লিমিট, যখন এই সঞ্চয়পত্র ক্রয়ের লিমিটটা বাড়ানো হবে, সেই ক্ষেত্রে হয়তো এই আপনার আয়করের প্রত্যয়নটা বাড়বে, মানে জমা দেওয়ার যে কত টাকা পর্যন্ত আপনি আয়কর ছাড়া করতে পারবেন সেটা হয়তো বাড়বে। তো আসলে সরকারের কাছে অনুরোধ যে সকলের স্বার্থে মানুষের ক্রয় ক্ষমতা, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা যেহেতু বেড়েছে, এই সঞ্চয়পত্রের ক্রয়ের লিমিটটা বাড়ানো হোক। এবং মানুষ যেহেতু স্বতঃস্ফূর্তভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চায়, এই বিনিয়োগটাকে আরো সুন্দর, আরো সহজ করা হোক। মানুষের ভরসার জায়গা আসলে এই সরকারি বিনিয়োগটাই। ওয়েজ আর্নার্স বন্ড, তারপরে আপনার প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, ইসলামিক বন্ড, যে সুকুক, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এইগুলোতে মানুষ এখন বিনিয়োগ করতে চায়। তা আসার কথা, এই সহজীকরণ সবকিছু হয়ে যাচ্ছে। এখন তো ট্রেজারি বিল বন্ড খুব সহজে ক্রয় করা যায়, সুকুকও ক্রয় করা যায়। তো আমরা চাই, মানে ব্যাংকার হিসেবে, একজন ব্যাংকার হিসেবে চাই যে সঞ্চয়পত্র ক্রয়ের লিমিটটা বাড়ানো হোক। এবং এটা বাড়ানো খুবই খুবই জরুরি হয়ে দাঁড়াইছে। কারণ মানুষ এখানে মানে বিনিয়োগ করার জন্য মানে হুমড়ি খেয়ে পড়ে আছে যে বেশি লিমিট দিলেই এখানে তারা আবার সমস্ত টাকা এই সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ করবে। তো সবার জন্য শুভকামনা।